নমস্কার বন্ধুরা, রত্না লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি সকাল সকাল SRM বিশ্বেশ্বরায়া টার্মিনাল বেঙ্গালুরু। এখান থেকে আমরা রওনা দিচ্ছি ভুবনেশ্বরের উদ্দেশ্যে। আমরা যে ট্রেনটাতে ব্যাঙ্গালোর থেকে ভুবনেশ্বরে যাচ্ছি সেটা কিন্তু ব্যাঙ্গালোর থেকে হাওড়া পর্যন্তই যায়, কিন্তু আমরা মাঝখানেই নেমে যাচ্ছি কারণ আমরা ভুবনেশ্বর হয়ে পুরী ঘুরতে যাব। তো দেখো স্টেশন পৌঁছে বসে পড়েছি, ওয়েট করছি এখন ট্রেনের। এখনও ট্রেন আসতে অনেকটাই দেরি। ব্যাঙ্গালোরের এই স্টেশনটি কিন্তু খুব পরিষ্কার আর পরিচ্ছন্ন। দেখো প্রতিটি সিটের নিচে কিন্তু মোবাইল চার্জিং পয়েন্ট করা রয়েছে। তোমাদের একটু জুম করে দেখালাম, এই দেখো মোবাইল চার্জিং পয়েন্ট করা সিটের পেছনে। ট্রেন লেট আছে, 10:30টায় ট্রেন ছিল, ট্রেন হয়ে গেছে 12:30। হানির বাবা গেল লকার দেখতে, দেখি জিনিসপত্র রেখে কিছু দুপুরের খাবার টাওয়ার একবারে খেয়ে টেয়ে চলে আসবে, যেহেতু ট্রেন 12:30, অনেকটাই লেট, একবারে পেট ভরে খেয়ে টেয়ে আসবে। আমরা এখন যাচ্ছি লকার রুমের দিকে, জিনিসপত্র রেখে দিয়ে তারপরে আমরা একটু বাইরে যাচ্ছি হোটেলে কাছাকাছি। যে আমরা চলে এসেছি ক্লক রুমের কাছে, এখানে আমরা এখন মালপত্র জমা করে দিলাম। তো খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে আবার ক্লক রুম থেকে নিয়ে চলে এসেছি আমাদের লাগেজ। তো এখন লিফটের মাধ্যমে আমরা ওপরের দিকে চলে যাচ্ছি, কারণ আমাদের যেই প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে সেখানে আমাদের চলে যেতে হবে। তো চলো। ফাইনালি আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। এই যে আমাদের ট্রেন চলে এসেছে, এটা হলো 12864 SMVP হাওড়া এক্সপ্রেস। তো আমাদের বুক করা হয়েছিল এসি থার্ড টায়ার। তো আমাদের বগিটা যেদিকে দেওয়া রয়েছে আমরা এখন সেদিকে যাব। আর তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের টিকিট প্রাইস পড়েছে পার হেড 1715 টাকা করে। মনে এক রাশ আনন্দ আর উদ্দীপনা নিয়ে পৌঁছে গেছি। এই দেখো আমাদের এসি থার্ড টায়ার। তো চলো ট্রেনের ভেতরে ঢুকে দেওয়া যাক। এই যে আমরা চলে এসেছি। ট্রেনের ভেতরে ঢুকতেই বাঁদিকে রয়েছে ওয়াশরুম আর ডান সাইডে রয়েছে এই দেখো কোচ। এই যে ঢুকে গেলাম, এখন আমরা দিচ্ছি টাটা, আমাদের ট্রেন এখন ছেড়ে দেবে। ট্রেনের কাজগুলি কিন্তু জানলার সেটা কিন্তু অনেকটাই বড় আর ভালো করে পর্দা সেট করা রয়েছে, আর কিন্তু এক্সট্রা লাইট রয়েছে। কোনো কারণে দরকার পড়লে এই এক্সট্রা লাইটটা অবশ্যই জ্বালানো যাবে। তো জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই সাইডে রয়েছে চার্জিং পয়েন্ট। তো চলো ব্যাঙ্গালোরকে টাটা করে এখন আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম বন্ধুরা। আমরা যাচ্ছি ভুবনেশ্বর, কিন্তু আমাদের ডেস্টিনেশন কিন্তু পুরী। ট্রেনে উঠে বসতেই কিছুক্ষণের মধ্যে চলে এসেছে দেখো সিটের চাদর। এগুলো কিন্তু সব দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে কাগজ দিয়ে মোড়ানো। তো রেলের থেকে এগুলো দেওয়া হয়। তো এগুলোর প্রাইস কিন্তু সব টিকিটের সাথেই কাউন্ট করা থাকে। তো দেখো এখানে সব কিছু রেখে দিচ্ছে, আমাদেরও দিয়ে দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন, আর অবশ্যই কম্বলও দিয়ে দিয়েছে, বালিশের ওষার দিয়েছে, টাওয়েল দিয়েছে মুখ মোছার জন্য, হাত মোছার জন্য। কোনো অসুবিধেই নেই।
কিছুক্ষণের মধ্যেই কিন্তু ট্রেনের কামরাগুলো সুন্দর করে ফিনাইল দিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছিল বন্ধুরা। আমরা কিন্তু এ সময় দুপুরের খাবার অর্ডার করে দিয়েছিলাম, সেটা আসতে এখনও দেরি রয়েছে বলে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম শুয়ে। তো সবাই একটুখানি সিটে শুয়ে পড়েছিলাম, কারণ অনেক সকালে উঠেছিলাম। এখন ট্রেনে একটা নতুন জিনিস করা রয়েছে, এই দেখো এটা কিন্তু একটা সিট, এটাকে টেনে উপরে তুলে নিতে হয়। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। এর ওপর সিটের চাদরগুলো পেতে দিলে একদম কমফোর্টেবল হয়। মাঝখানে এই যে ভাঁজটা থাকে না, এটা থাকে না, দেখো। এই সময় কিন্তু আমাদেরকে জল দিয়ে দেওয়া হয়েছে। জল কিন্তু রেলের তরফ থেকেই, তবে আমাদের কিনে খেতে হয়েছে। এখন কিন্তু জলের বোতলের দাম 20 টাকা করে এক একটা। এই দেখো জলের বোতল চলে এসেছে। তো আমরা দুটো জলের বোতল নিয়ে নিয়েছি, 40 টাকা পড়েছে। দুপুর 1:30টার দিকে চলে এসেছে। দেখো দুপুরের খাবার সুন্দর করে মোড়ানো। তো আমরা অর্ডার করেছিলাম চিকেন, আর হানির বাবার জন্য নিয়েছিলাম হলো ডিমের ঝোল। তো দেখো সেটাই চলে এসেছে। এখানে একটা তরকারি দেওয়া রয়েছে, ভাত আর চিকেন দেওয়া রয়েছে, ডাল দেওয়া রয়েছে, আর আচারের একটা প্যাকেট দেওয়া রয়েছে, আর অবশ্যই সাথে দেওয়া রয়েছে একটা চামচ। ট্রেনের খাবারের মান কিন্তু বেশ ভালোই বলা চলে, কোনো অসুবিধে হয়নি। খেতে বেশ তৃপ্তি সহকারেই খেয়েছি আমরা। দুপুরের খাবার সেরে একটু বিশ্রাম নেবার জন্য শুয়ে পড়েছিলাম। আমার মেয়েও শুয়ে পড়েছে। এখন কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে। এই দেখো চা চলে এসেছে। চা পড়েছে এক একটা 10 টাকা করে, আর হানির জন্য নিয়েছিলাম চিপস। আর চা কিন্তু ওরকম বাড়ির মতো হয় না, তবে হ্যাঁ খাওয়া চলবে। ট্রেনে অবসর সময় কাটানোর একমাত্র উপায় মোবাইল। তো দেখো সবাই মোবাইলেই ব্যস্ত। এই সময় কিন্তু রাতের খাবার অর্ডার করে দিয়েছিলাম আমরা। তো দেখো রাতের খাবার চলে এসেছে। রাতের জন্য অর্ডার করেছিলাম ডিমের ঝোল। রাতে কোনো চিকেন টিকেন অর্ডার করিনি। তো ডিমের ঝোল এসেছে। একটা প্লেটে 2টো করে ডিম থাকে, আর সাথে নিরামিষ সবজি, আর অবশ্যই ডাল থাকে। ভাত কিন্তু এক্সট্রা করে আরেকটা প্যাকেট দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, রুটি 2টো করে দেওয়া হয়। আর খেতে খেতেই চলে এসেছিল মিষ্টি দই। তো মিষ্টি দই অর্ডার করেছিলাম। মিষ্টি দইয়ের দাম পড়েছে 20 টাকা করে। আমরা 2টো অর্ডার করেছিলাম, তো পড়েছিল 40 টাকা। আর খেতে কিন্তু দারুণ ছিল। রাতের খাবারের পালা আমাদের শেষ। আমরা এখন সবাই শুয়ে পড়ব। তো দেখো সবাই শুয়েও পড়েছে, বিছানা করে নিয়েছে। শুয়ে পড়ে তারপরে লাইটটা অবশ্যই অফ করে দেব।
তো চলো বন্ধুরা, নেক্সট দিন সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট। আজকে সকাল 6:30 ঘুম থেকে উঠলাম, একটু ঘুরলাম, ফ্রেশ হলাম, বেশ ভালো লাগছে। ট্রেন জার্নিটা বেশ ভালোই হয়েছে, রাতেও ঘুমটা বেশ ভালো হয়েছে। আনি চলে এসেছে, আনি এখন একটু খুবই ফ্রেশ হবে, তারপরে স্টেশন আসলে চাটা আসলে তবে দেখি চাটা খাই। আনিকেও ব্রেকফাস্ট করাবো। মানে কোনটা দিয়ে দাও মা। বাবাকে ডাকতো, বাবা, এই বাবা। বিশাখাপত্তনম পৌঁছালাম সকালবেলা। এখানে আমরা ব্রেকফাস্টের জন্য অর্ডার করে দিয়েছিলাম। দেখো ইডলি আর বড়া, খেতে কিন্তু দারুণ ছিল। তো এখানে দেখো আবার পরিষ্কার করে দেওয়া হচ্ছে সকাল সকাল, আর বেডশিটগুলো কিন্তু আবার রেলের তরফ থেকে দেখো চেঞ্জ করে দেওয়া হচ্ছে। এই সময় চলে এসেছে আমাদের দুপুরের খাবার। তো আমরা দুপুরের খাবারে অর্ডার করেছিলাম বিরিয়ানি, তো সেটাই এসেছে। আমাদের কিন্তু একটা সমস্যা হয়েছে, আমাদের ট্রেন কিন্তু পুরো 5 ঘন্টা লেটে চলছিল। যেখানে দুপুর 12টার সময় ভুবনেশ্বর পৌঁছে যাওয়ার কথা, সেখানে 12টার সময় বিশাখাপত্তনমে পৌঁছেছে আমাদের ট্রেন। তো অনেকটাই লেটে। আর ভুবনেশ্বরের কাছাকাছি পৌঁছাতেই দেখো বৃষ্টি দেখা যাচ্ছে, একদম জানলার কাছ বেয়ে বৃষ্টি ঝরে পড়ছে। খুব সুন্দরও লাগছিল, আবার মনে একটা ভয়ও হচ্ছিল যে স্টেশনে নামতেই যদি অনেক বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে তো আরেকটা মুশকিল।
ভুবনেশ্বর পৌঁছানোর কথা ছিল দুপুর 12টা, এখন বাজে বিকেল 5:30। এখনো ট্রেন ভুবনেশ্বর পৌঁছায়নি, পুরো 5 ঘন্টা লেট। আমার অবস্থা খুব খারাপ, আমার একদমই ভালো লাগছে না। এতক্ষণ জার্নি করে প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি, শরীর ভীষণ অসুস্থ ফিল হচ্ছে। লাগছে না, একদম ভালো লাগছে না। ভুবনেশ্বর পৌঁছে গেলাম, ট্রেন পুরো 5 ঘন্টা লেট। অবস্থা আমাদের খুব খারাপ, ভালো লাগছে না, বিরক্ত লাগছে একেবারে। এই ট্রেন হাওড়ায় পৌঁছাবে রাত্রি 12:30, মানে আগামীকাল। তো চলো বন্ধুরা, কিছু করার নেই, পৌঁছে গেছে ভুবনেশ্বর। তো লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সবাই, টাটা, বাই। হাজার লেট হলেও, অনেকটা লেটে পৌঁছালেও বেশ ভালো লাগছিল ভুবনেশ্বর পৌঁছে। কারণ ভুবনেশ্বর থেকে আমাদের ডেস্টিনেশান তো পুরী ঘুরবো, সেই আনন্দটা মনের মধ্যে কিন্তু একদম উকি দিচ্ছিল, আর ভীষণ আনন্দ ফিল হচ্ছিল মনে মনে। তো যতই ক্লান্তি থাক, যতই যা থাক, ফাইনালি আমরা ভুবনেশ্বর পৌঁছে গেছি। তো এখান থেকে আমরা নিয়েছি একটা অটো ভাড়া। তো অটো একেবারে আমাদের পৌঁছে দিয়েছে পুরী। তো চলো বন্ধুরা, খুব শীঘ্রই তোমাদের সাথে আমি শেয়ার করব পুরীর খুব সুন্দর সুন্দর ব্লগ, যেখানে যেখানে আমরা ঘুরেছি, আনন্দ করেছি। তো তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে, টাটা।